মার্চ টু গণভবনের ডাক দিয়ে গণভবনের উদ্দেশ্যে সকালে আমাদের লুকিয়ে থাকা জায়গা থেকে বের হয়েছিলাম। আমরা প্রত্যেকে আমাদের পরিবারের কাছে বিদায় নিয়ে বের হয়েছিলাম। যে কোনো মুহূর্তে খুনি হাসিনার যে কোনো বুলেট আমাদের বুকের এপার ওপার বিদ্ধ হতে পারত। সেদিন খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর মানুষের চোখে মুখে যে এই দেশটাকে নিয়ে আশা আকাঙ্ক্ষা, যে তীব্র বাসনা, ওই স্বপ্নগুলো আপনাদেরকে আমরা জানাতে এসেছি। আমরা জানাতে এসেছি হাজারের অধিক মানুষ রাস্তায় তাদের মরা লাশগুলো পড়েছিল। আমরা জানাতে এসেছি মানুষের চোখগুলো রাস্তায় পড়েছিল, মানুষের পায়ে একসাথে 8-10টা গুলি করে শরীর থেকে পা আলাদা করা হয়েছে, ওই পা গুলো আলাদা হয়ে রাস্তায় পড়েছিল। এই বিভৎস ঘটনাগুলো আমাদের চোখে এখনো ভাসে। ওই ঘটনাগুলো আপনাদের জানাতে এসেছি যে আপনাদের সন্তানেরা ওই ঢাকা, চট্টগ্রাম সহ বাংলাদেশের অনেক জায়গায় এভাবে অকাতরে নিজের জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। এখন আপনাদের বাবা হিসেবে, চাচা হিসেবে, ভাই হিসেবে, বোন হিসেবে কিছু দায়িত্ব আছে, এগুলো পালন করতে হবে, না হলে এই অভ্যুত্থান আর কোনোদিন সফল হবে না। আমরা জানাতে এসেছি আমরা যে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নগুলো জানাতে এসেছি। এই বাংলাদেশে আমরা আর চাঁদাবাজি দেখতে চাই না, আমরা আর দখলদারিত্ব দেখতে চাই না, আমরা মাদকের সিন্ডিকেট দেখতে চাই না, আমরা জনগণের উন্নয়নের বাজেট লুটপাট দেখতে চাই না, আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খালি বিল্ডিং দেখতে চাই না, আমরা থানাতে ঘুষ নেওয়া দেখতে চাই না, আমরা সিন্ডিকেট করে এত বড় বড় উন্নয়ন বাজেট গুলো নিজের পকেটে কুক্ষিগত করা দেখতে চাই না। আমরা আপনাদেরকে, আমাদের বাবাদেরকে, আমাদের সিনিয়রদেরকে কোন একটা দলের কাছে নিজের বিবেককে বেচে দেওয়া দেখতে চাই না। আপনারা দয়া করে কোন দল, কোন মার্কার কাছে নিজেকে দাস হিসেবে পরিণত করবেন।